যে নাচে সেই বাঁচে। মরা মানুষ কখনো নাচতে পারে না। যারা নাকি চেতন মানুষ, আত্মার জগতে যারা নাকি জীবন আছে, জীবিত, তারাই একবার মাত্র নৃত্য করতে পারে। অনৃত্য দেহ থাকিতে নৃত্যের করণ হবে না। নিত্য ধামে যেতে যদি করো বাসনা। এই নৃত্যটা কোথায়? এই বাম পাশে যে কাল্প, যে কাল্পের কথা বলা হয়েছে, আল্লাহ বলেছেন যে মুর্দার কাল্পের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মরা কাল্প, যেখানে শয়তান বসবাস করে। আল্লাহ বলেছে ধর্মের সর্বপ্রথম মেরেছি আমি ইবলিস, শয়তানকে। তার অপরাধ ছিল সে আদমকে সেজদা করে। ইতিপূর্বে মাকরুম আবিদ 9.5 লক্ষ বছর ইবাদত বন্দেগী করছে। তিল পরিমাণ মাটির জায়গা বাকি নাই যেখানে সে সেজদা করে নাই। তারপরেও আল্লাহকে সেজদা করা হবে। কথা সত্য। তাহলে আল্লাহ কি চাইছে? আল্লাহ চাইছে আমার আদমকে তুমি সেজদা করো। তাহলে বুঝতে হবে যে আমরা যদি সেজদা করার মূল স্থান যেটা, সেই জায়গাটা না চিনে যদি অযথা এখানে সেখানে সেজদা করি, তাহলে সেই সেজদায় কখনো আল্লাহকে পাওয়া যাবে না। যেমন আল্লাহ মাকরুম আবিদের প্রতি সন্তুষ্ট হয় নাই যতক্ষণ পর্যন্ত আদমের পায় সেজদা করে। কথা সত্য। সেজন্য বলা হয়েছে যে আল্লাহ কখনো বলে নাই যে আমাকে তুমি সেজদা করো। আল্লাহ বলেছে আমার আদমকে সেজদা করলেই আমাকে সেজদা করো। আর আল্লাহকে কখনো মাকরুম আবিদ অস্বীকার করে না, অস্বীকার করেছে আদমকে সেজদা। তাই পরিশেষে আল্লাহ তাআলা বেজার হইয়া তাকে পবিত্র দপ্তর থেকে নামাই দিব। আর নেমে গিয়ে আল্লাহ বললেন আমি তোমাকে মেরে ফেললাম, ধর্মের চুরি হয়ে গেল কাফির, তুমি সত্যকে অস্বীকার করেছো। তাই বলা হয়েছে যে সত্যিকার অর্থে ওই যে কাল্পের মধ্যে নৃত্য হয় না, জিকির হয় না, আল্লাহর ধ্বনি হয় না, সেই কাল্পের মধ্যে শয়তান বসবাস করে। অতএব এই শয়তান তাড়াবার জন্য যদি আপনার একান্ত ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে, এই কালকে যদি আপনি চেতন করতে চান, আলোময় করতে চান, আল্লাহর বসার উপযোগী করতে চান, তাহলে সময় থাকতে একজন পীর মুর্শিদের। যে নাকি পীর মুর্শিদ, সেই তো আদম, সেই তো আল্লাহর প্রতিনিধিত্ব, সেই তো আল্লাহর স্থলাভিষিক্ত। সেখানে ভক্তি দিলে, সেখানে ভক্তি চুম্বন করলে আপনার মস্তিষ্কের ভিতর থেকে ইবলিশি অসওয়া দূরীভূত হবে। আর কাজ হয়ে যাবে আলোকিত, হয়ে যাবে চেতন, হয়ে যাবেন আপনি ধন্য। তখন থেকে আপনার কালকে নৃত্য শুরু করবে। আল্লাহু আল্লাহু আল্লাহ। চোখ ঘুমাবে তো কালবের মধ্যে ডিউটি চলবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেকটা মানুষকে একজন চেতন গুরু, অর্থাৎ একজন সম্মুখ গুরু, একটা বর্জক আমাদের নিরিখ। বর্জক ছাড়া আমি কিসের ভিত্তিতে ভক্তি দেব চেষ্টা করতে? একটা গান আগে রাখি, তারপরে পরবর্তীতে যে গান আসবে সে গানটা। তো সত্তার ভাই, আমি মাত্র একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনারা সাক্ষী, আমার সিদ্দিক ভাইয়ের সাক্ষী। আমি মাত্র একটা প্রশ্ন জিজ্ঞেস, একটা প্রশ্ন জবাব দিতে যাই সারা দুনিয়াটা পেছ লাগাই ভাবিস। ঠিক। এখানে কিতাবুল মুকাদ্দাস না, কিতাবুল মুকাদ্দাস আমি একদিন মাত্র কয়েক পৃষ্ঠা পড়া আমার কাছে বেশি একটা মজা লাগে। কারণ এমন বইটা আমি বহন করব যে বইটার প্রতি আমার একটা ভক্তি আসবে। কথা সত্য। যার প্রতি ভক্তি নাই তার কথায় কোনো মুক্তি নাই। বাবা, ওই বইটাকে লিপিবদ্ধ করছে এটা অবশ্যই আপনি জানেন। সে আমাদের কোন মুসলমানের ধর্মের লোক না, অমুসলিম একজন লোক। সে আমাদের মুসলমানের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা বিষয়াদি ওই বইটার মধ্যে লিখিত। কথা সত্য।
কে জানি জীবনে লাগুর না। কারণ অল্প আজকালের মানুষ যদি ওই বই পড়ে হায় হায়। তাহলে মনে করবো না জানি কিতাব আবার নাম থুসে কিতাব বল মুকাদ্দাস। আরে তো যার ফলে ওইটার বর্ণনা আপনি দিতে যায় না, খামাখা মাইর খাই। গলার খবর কি লেগা ওই যে আমার দাদা ওস্তাদ আলাউদ্দিন বয়াতি কইছে না, আহম্মক নাম্বার 4 যে রাস্তাঘাটে হাট বাজারে ধরতে গিয়া খাই মায়। ওই যে টাকা পড়ছে, কথায় পড়ছে। হ্যাঁ, বালতি। বুঝালো কেউ বুঝা কথা। আরে সব জানে। আমার সাদিক ভাই আমাকে 200 টাকা উপহার করতে এদের বাতিল ঘোষণা করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আহম্মক নাম্বার 4 যে হাট বাজারে ধরতে গিয়া খায় মার কথা সত্য, হাট বাজারের মাইরের কোনো অভাব নাই। গুণাবাসী হ্যাঁ, যে যেমনি পারে যে যেমনে পারে তেমনি দেয়। কথা সত্য। সেজন্য আমি চাই না আপনি এত তাড়াতাড়ি মার গুতা খাইয়া হাসপাতালে আর হবে না। এই কিতাব ওই কিতাবই সত্য। মুসলমানের জাতির পিতা অর্থাৎ আত্মসমর্পণকারী আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে বর্ণনা করেছেন। এটাই সত্য। ইব্রাহিম নামক পবিত্র কোরআনের সূরাও আল্লাহ তাআলা নাযিল করেছেন। এটার মধ্যে বাও হাত লাগানোর দরকার নাই, বাবাই তো নাই, আমার বাসায় মুখে না। আরে আরে একটা গান রাখি, তারপরে প্রশ্ন আরো আসিল না ভাই? আরে নাই, ঘুমাইতাম গিয়া। খালি মুক্তি দেন আবার বিপদ ফেলান। কত কথা এমন ভাবে লাগালাগি করে শোয়া ছিল, এক চাদর মুড়ি দিয়া মনে হয়েছিল যেন এক জিনিস। আরে চতুর্দিকে কাফেরগণ ঘিরে আছে। উম্মে হানি বলছি, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমরা ঘুমাবো যেন মনে হয় শুধু আমি শুয়ে আছি। এটা হলো গুরু শিষ্যের একটা প্রেম খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে নাকি গুরু হয়, গুরু হইল পরম, সেই হইল পরম পরম ওই পরম। বাবা বাবা, দুনিয়ার একটা পুরুষ আর নারী, এখানে যেমন অঙ্গ প্রত্যঙ্গের একটা কি থাকে, আশঙ্কা থাকে, কিন্তু যে গুরু হবে সে হলো অনঙ্গ। কথা সত্য। গুরু হলো অনঙ্গ। আরে তাই গুরুর সঙ্গ হাজার হাজার মানুষ যদি করে সেখানে কোনো ক্ষতি হবে হয় না। না। কারণ বাবা কি বলবো, এই যে এত আড়ালে গান করতে আসছে, এখানে দেখেন ইউটিউব সব ঘুরাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইষ্টিদের উপরে যারা নাকি গুরুজন হয় তাদের আর ওই যে জন্মের দেশে আর যাওয়া হয় না। তারা হলো না বিরুসুর উপরে যে সৃষ্টির কারবার, এটা হলো সৃষ্টির কারবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই যে এই বাড়িতে যে পীর বসে আমাদের পীর কাদের সিদ্দিক সরকার আর চিশতি নিজামী, সে কিন্তু এখন জন্মের দেশে নাই, আছে না। তার দুটি পুত্র হয়ে গেছে, আবাদ হয়ে গেছে। এখন সে আর কামো ভাবে আবাদও করবে না, আর ফরজ গোসলও লাগবে। কথা সত্য। কি বাবা? হ্যাঁ, ওই দেশ ইতি এখন নাভির উপরে যেটা নাকি শিবলিঙ্গ, জীবলিঙ্গ বন্ধ আর শিবলিঙ্গ হয়ে গেছে না সামনে। হ্যাঁ বাবা, হ্যাঁ। তাই গুরুর হয় জিব্বালিঙ্গ আর ভক্তের হয় কর্ণজুলি। জিব্বালিঙ্গ দিয়ে যে বাক্য বীজ দেয় তাতে ভক্ত কর্ণজুলিতে শ্রবণ করে, তাতে জ্ঞানের হ্যাঁ বাবা বাবা, ঠিক। হ্যাঁ, এটা হলো সৃষ্টি জগতে। বাবা রে, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না লাগাইয়া দে মোর কলবের ভিতর। বাবা বাবা, দয়াল বাবা সে হলো কেবলা কাবা। কাবাকে ছুঁইলে যেমন পবিত্র, অতএব গুরুকে ছুঁইলে ঠিক কথা সত্য। আমি শুধু নাম যদি দয়াল বাবা দিলাম, আবার আমি যদি গোপনে গোপনে ফরজ গোসলের দেশে যাই, তাহলে আমার মতো সুর আর জগতে কি? হ্যাঁ হ্যাঁ, ওই দেশ আমার জন্য এখন ইতি হয়ে গেছে। এবার গান আমার হালিম বাবা লেখছে, কায়াধারী খোলা
চিশতি নিজামী বাবাজি লেখা এই কালামটা আমি শোনাবার চেষ্টা করলাম। এখন আমি এত কথা বলতে পারবো না। আপনি বলেছেন জিব্রাইল বলে আপনি ওযু করেন, জিব্রাইলের ক্ষমতা আছে। ওখানে যদি বিন্দু পরিমাণ কোনো কিছু চিন্তা করা হয় মহাপাপ হয়ে যায়। সেখানে জিব্রাইলকে ওযু করার জন্য বাবা রে বাবা। আমার দয়াল নবী বলেছেন জিব্রাইল আমি 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে চাই। মালিক এতদিন পরে সংবাদ দিয়েছে, তাই 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব, পানির ব্যবস্থা করব। জিব্রাইলের ভিতরে একটু খুঁটিনাটি ছিল, তো সেজন্য এই খুঁটিনাটিটা কাটাবার জন্য আল্লাহর রাসূল বললেন যাও তুমি পানির ব্যবস্থা। আপনি তো বলেছেন সমগ্র পৃথিবী তলে উপরে সব জায়গায় খোঁজাখুঁজি করছে, কোথাও না পায়। অবশেষে আবে জমজম কূপের ভিতরে দেখলো মাঝামাঝি একটা সুড়ঙ্গ। নবী উম্মতে দরজার সামনে চলে দেখে যখন জিব্রাইল মুখে পাঠ করিল সাথে সাথে দরজাটা খুলে তখন দরজা যখন খুলে গেল ভিতরে দেখে সুন্দর একটা ঘাট ঘাটের চতুর্দিকে একটা মুসুরি টানানো আছে। কে যেন শোয়াই ওই মুসুরি, সমস্ত শরীর মুখমণ্ডল ঢাকা হয় চাদরে। মনে মনে জিব্রাইল তখন ভাবে না জানি কে আমি সামনে দেখাই আমি আজকে তাহার খবর খেলাম। তাইয়া দেখে তার হাতটা তার বাহিরে ওরে কনিষ্ঠ আঙ্গুল হতে একটা রক্ত, সেই রক্ত হইতে চলে যায় কনিষ্ঠ আঙ্গুল থেকে
যে রক্ত, এই রক্ত থেকে পানি প্রবাহিত হয়ে আরে। দুনিয়ার মধ্যে চলে আসে, তাহলে তো আমার তো আরো কৌতূহল হয়ে গেছে। ও সে কে? আরে আমার আরে বুঝাইবে এক পাও দুই পাও করে সামনেতে যায়, সামনেতে যাইয়া বাবা মুখের চাদর উঠাইয়া দিবেন। ওরে কেমন করে এই মানুষটাই পানি তৈয়ার আর পানির দরকার জমিনও পাক, জগতেও পাক, সর্ব জায়গায় পাক। তার নাম হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন দেহের মধ্যে যে নাকি এই পাক পাঞ্জাতনকে পবিত্র রাখতে পারছে, সেই আমার রসুলের দুবার। সত্য। আপনারা কিন্তু একটা কথা জানেন, দয়াল নবী বলছে তোমরা পানি অপব্যয় করো না, বলছে না? পানি অপব্যয় করো না। আমার মাওলা আলী পানি গোসল করে, বেশি বেশি দিয়া গোসল করে। সবাই বলে আলী, দয়াল নবী বলছে পানি কম খরচ করতে, অপব্যয় না করতে, আর আপনি বেশি বেশি পানি খরচ করেন। আমার মাওলা আলী কি বলছিলেন সেদিন? বলছিল যে আরে ভাই, এটা বাইরের পানির কথা, ভিতরের পানির কথা। কি বাবা, আল্লাহ যে কইছে তোমরা অপব্যয় করো না, অপব্যয়কারী শয়তানের ভাই। এটা অপব্যয় কি? আজকে বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা সয় সম্পত্তি গরু বাছুর যা আছে, এটা ছিল না, থাকবে না, খালি হাতে দেওয়া লাগবে। আপনি যদি সব আল্লাহ রাস্তায় বিলি করে দেন, আপনি আল্লাহর হয়ে যেতেন। কত সত্য। দুনিয়ার সয় সম্পত্তিটা হলো মোহ। এই মোহ যত শেষ করতে পারবেন, ততই আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন। তাহলে বুঝতে হবে দুনিয়ার টাকা পয়সা সয় সম্পত্তি অপব্যয়ের কথা বলে নাই, এটা আল্লাহ বলেছেন যে পানি দিয়ে তোমার সৃষ্টি, সেই পানির প্রতি দৃষ্টি। এক ফোঁটা পানি যেন তোমার অপব্যয় না হয়, কারণ এই পানি সম্পদ এটাই হলো দেহ রাজ্যের রাজা। যদি তুমি অযথা অপব্যয় করে সেই পানি, মহা অমূল্য পানি পিতৃধন, সেটা যদি তুমি নিম্ন দ্বারে নর্দমার পোকামাকড়ের খাবারের বানায় দাও, তাহলে পানি শূন্যতায় তোমাকে যেই রাজ্যের রাজা নাই, সেই রাজ্যের কোনো দাম নাই। বড় বিদেশি হয় নাই, চোখে কম দেখেন, হাতে ধরতে পারেন না, পায়ে চলতে পারেন না, বসতে গেলে উঠতে পারেন না। কেন? কারণ বুঝতে হবে আপনার ভিতরে সেই অমূল্য রাজা আমার জিব্রাইল আয়েশা দেখে নবীর নামাজ পড়া সারা
দাঁড়িয়ে থেকে হাজার হাজার বোরা কাছে খাড়া, রোগা বোরা। সেই বোরাকে চেহারাটা একটা মেয়ের মতো, সেই মেয়েটা কে? সেটাই ছিল কোন মেয়ে? আরে কি বাবা? ঠিক এটা একটু গোপনীয়তা বিষয় আর কি। যে ভক্ত হয় সেই সৃষ্টি, আর যে গুরু হয় সেই সৃষ্টি। প্রকৃত এটাই হলো গুরু, আর প্রকৃতি ওটাই হলো আমার দয়াল নবীর অপেক্ষায় এই বোরাকটা শিষ্য, চেহারাটা একটা নারীর মতো, সিনাটা ছিল কার মতো? বাঘের মতো। মাওলা আলী শরীয়তের বাঘ আর মারিফতের আর পৃষ্ঠটা ছিল গাধার মতো। যে গাধার পৃষ্ঠে দয়াল নবী উঠে গিয়েছিলেন, তাই হারিনার বাড়ি। রোগা গাধা নবীজির স্পর্শে একদম তেজস্বী। আমার নবীকে যে গাধা পৃষ্ঠ দিয়েছে, সেই গাধা কি জানো কেন গাধা? আল্লাহ তাকে জান্নাত। সেই গাধার মতো পৃষ্ঠ, মুখমণ্ডল নারী, আর সিনাটা বাঘের মতো, আর লেজা হলো ময়ূরের মতো। যে ময়ূর রূপে পাত্তা যাকে নেকিন দরক্তের জামানে দিয়েছে। আর পাগুলি কার মতো? ঘোড়ার মতো। আর ঘোড়া উটের। আশা করি আমি মোটামুটি বলার চেষ্টা করলাম। দেখছেন 8টা চিহ্ন। আরে বাবা, একটা কম হইতে পারে কি? 8টা দিয়েছে, 2-1টা কম হইতে পারে, কারণ এই সমস্ত এখন আর আলাপ হয় না। চর্চা না করলে মরছে দিবে। কথা সত্য। এলো একটু খরচা করার সুযোগ আমার সাক্ষাৎ ভাই দিচ্ছে। আরে আশা করি আমি বললাম কানে কানে কি কইলো? এই বুড়াকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। আজকে যেমন আমার পিঠে উঠে বন্ধুর বাড়ি যাবেন, তাই রোজ হাসরের ময়দানে যখন আপনি উম্মতের সামনে আসবেন, তখন আমার পিঠে উঠে বলছিল, দাঁড়াও, আমারও কথা আছে। আমার পাপি পাপি উম্মত রোজ হাসর ময়দানে তারা কবর থেকে ছুটিয়ে আসবে। অতএব যারা নাকি আমার প্রেমিক, আমাকে ভালোবাসবে, তাকে পৃষ্ঠদান করে তাকে আরে প্রায় স্বীকার করেছি।
ভান্ডারি হক না না ঘুমাই না ঘুমান কে বাচ্চারা গাবে মরণকালে ডোলবাসী বাজায়ও মরণ করে ডুলবাসী এই এক জানে এ জানে এটা তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার সাত্তার সরকার ভাই মরণকালে ঢোলবাসি বাজায়ও এই গানটা আমার ভাই গাওয়ার পরে তারপরে বাচ্চা কাচ্চারা আছে ওরা আপনাদেরকে কিছু বিচ্ছেদ গান শোনাই অনেক সুন্দরভাবে কাটলো আমার তরিকার ভাই আনোয়ার মাঝ ভান্ডারী সেই ভান্ডারী